নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো আম দিয়ে মৌরলা মাছের টক। গরমে মুখের স্বাদ বদলাতে দুপুরবেলা ভাতের সঙ্গে যদি এইভাবে মৌরলা মাছের টক বানানো যায় তাহলে আর কোনো তরকারি ভাতের সঙ্গে লাগবে না। মৌরলা মাছের টক বানানোর জন্য 200 গ্রাম মৌরলা মাছ ভালোভাবে বানিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি প্লেটে। মৌরলা মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে তেল, হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাছের সঙ্গে লবণ হলুদ তেল ভালোভাবে মাখিয়ে নেব। মৌরলা মাছগুলো কিন্তু খুবই ছোট ছোট, তার জন্য আমি সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ মাছ ভাজার সময় মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। এরপর গ্যাসটা অন করে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে সবগুলো মৌরলা মাছ ভাজতে দিয়ে দেব। তেলের সঙ্গে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো টাইম দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। যেহেতু টকের মাছ বেশি কড়া করে ভাজলে টকে মৌরলা মাছের স্বাদটা কিন্তু পাওয়া যায় না। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে আমি উল্টে দেব মাছগুলো। তারপর কড়াই থেকে আমি সবগুলো মাছ আলাদা একটা পাত্রে তুলে নেব। ছোট মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সবগুলো মাছ তুলে নেওয়ার পর নিয়েছি একটা বড় সাইজের আমটা আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। এবার কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে তেল, 1/2 টেবিল স্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তেলের সঙ্গে শুকনো লঙ্কা আর ফোড়নটা নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। এরপর দিয়ে দেব কেটে রাখা আম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কালারটা ভালো হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার তেলের সঙ্গে আমটা কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব জল। আম সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে সেই অনুপাতে জলটা কিন্তু দিতে হবে। আর মৌরলা মাছের টক অল্প গ্রেভি থাকবে, তাহলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার এদিকে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। অল্প লবণ দিলাম, কারণ সর্ষে বাটার পর রান্নাতে তেতো যেন না হয়। পেস্টটা করে নিলাম। এবার আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর 2-1টা আম অল্প এভাবে খুন্তি দিয়ে দলে দেবেন, তাহলে টকটা কিন্তু ভালোভাবে লেগে যাবে। এবার ভেজে রাখা মৌরলা মাছ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মিনিট 4 ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে আরও মিনিট 2 ফুটতে দেব। মৌরলা মাছ আম দিয়ে টক বানাচ্ছি, তাই টকের টেস্টটা ভালো হওয়ার জন্য সবার লাস্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষে তেল। এবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব আম দিয়ে মৌরলা মাছের টক। বন্ধুরা, এই মৌরলা মাছের টক একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখুন। গরমে দুপুরে ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে। আজকের এই সিম্পল মৌরলা মাছের টকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।